এখন এই যে নীল দুটো মিলে গেছে, যেহেতু সেটা এখানে রাখি। এই যে মোটামুটি এখানে একটা হলে তো শেষ, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, এই হলুদটাকে আগে ম্যাচ করতে হবে। দেন আমাদের এই 3 নম্বর ঘরটা ধরবো। এইটার সূত্র এইটাই যে প্রথমে হলুদটাকে ঠিক করব, তারপর এই লাইনটাকে ঠিক করবো। এইটি হলো এটা সূত্র। সেটা কীভাবে করবো আমরা লক্ষ্য করবো। এখানে খুব সুন্দরভাবে এটাকে আছে। এখন প্রথমে একটা পার্ট আমরা উঠাবো, লক্ষ্য করুন, এই উঠে দিলাম, তাহলে আমাদের সাদা অংশটুকু এখানে চলে আসবে। লক্ষ্য করুন, আবার দেখেন, এই দেখেন এই উঠে দিলাম, অর্থাৎ সাদা অংশটুকু আমরা এখানে নিয়ে আসলাম। ব্যাপারটা বুঝতেছেন? এই উঠাই দিলাম। এইবার আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত এই ঘরগুলো খালি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এইটা করতে থাকবো, রাইট ব্যাক আপ, রাইট আপ, রাইট ব্যাক। একবারই হয়ে গেছে। তাহলে আমাদের সাধারণ ঠিক করে ফেলি, আবার আগের জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমাদের এটা ক্রস হয়ে গেল। লক্ষ্য করুন, একটা ক্রস চলে আসলো। এখন এইটার সাথে এটা কিন্তু মিল নেই। কেন নেই? আমরা এইভাবে, এই দেখেন অরেঞ্জ, এটার সাথে মিল, এটার সাথে এটা মিল আছে, বাট এটার সাথে এটা মিল। তো এইটা যদি আমরা এখানে মিল করতে পারি তাহলে কাজ হবে। তো কীভাবে হবে, আমি সহজদের জন্য এটা করবো, কঠিনটা করতে গেলে এখন বুঝবেন না। সহজ ইজিটা করে দিই আগে। ইজিটা করতে গেলে একটু বেশি ঘুরাতে হয়, আর সহজটা করতে গেলে কম ঘুরাতে হয়। কিন্তু সহজটা আমি এখন করতে, মানে কঠিনটা এখন দেব না। যাই হোক, লক্ষ্য করি আমরা আবার আগের মতন এখান থেকে এটাকে ঘুরাইতে থাকি। যেভাবে রাখবো, যে এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা ঘুরে থাকবো। এই একটা মিনিট, তারপরে এইটাকে ঘুরাবো, দুইটা মিনিট, তারপরে এটাকে ঘুরাবো 3টা মিনিট, তারপরে এটাকে ঘুরাবো এই 1। এবার লক্ষ্য করুন 4টাই মিলে গেল।